সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, সবাইকে জব ফ্যাক্স চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি বাংলাদেশ রেলওয়ের একটি বিজ্ঞপ্তি নিয়ে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 2 জুন 2023। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ রেলের বিভাগীয় নির্বাচন ও পদোন্নতি কমিটি 15/5/2024 তারিখের পত্র নং অনুযায়ী নিম্নে বর্ণিত 248 জন প্রার্থীকে জাতীয় বেতন স্কেল 2015 এর 15তম গ্রেডে বুকিং সহকারী গ্রেড 2 রাজস্ব খাতভুক্ত পদে অস্থায়ী ভিত্তিতে নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নিয়োগ প্রদান পূর্বক স্বনামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়নের জন্য ন্যস্ত করা হলো। আপনাদের জন্য প্রার্থীদের রোল নম্বর, প্রার্থীর নাম ও পিতামাতার নাম, স্থায়ী ঠিকানা ও পদায়নের জন্য ন্যস্ত কার্যালয়ের ঠিকানা সহ সংবলিত একটি তালিকা দেওয়া হলো। কারো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করার অনুরোধ রইল। এবার চলুন দেখে নেওয়া যাক কিছু শর্তাবলী। চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে বিভাগীয় চিকিৎসা কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, ঢাকা, রাজশাহী, সিআরবি, চট্টগ্রাম অথবা সিভিল সার্জনের নিকট হতে স্বাস্থ্যগত সনদপত্র সংগ্রহ পূর্বক দাখিল করতে হবে। এছাড়াও কোনো প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা অনুপযুক্ত বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগপত্রটি বাতিল হিসেবে গণ্য করা হবে। কোনো প্রার্থী বিদেশি কোনো নাগরিক বিবাহ করে থাকলে অথবা বিবাহ করার জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে থাকলে এই নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ে চাকরিতে যোগদানের পূর্বে এ সংক্রান্ত ৩০০ টাকার একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে বন্ড সম্পাদন করে দাখিল করতে হবে। চাকরিতে যোগদানের পর প্রথম ২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। শিক্ষানবিশকালে যে কোনো প্রার্থীকে চাকরিতে বহাল রাখা অনুপযোগী বলে বিবেচনা করা হলে কোনো কারণ দর্শানো ছাড়াই প্রার্থীকে চাকরিচ্যুত করা যাবে অথবা শিক্ষানবিশকাল বৃদ্ধি করা যাবে। এছাড়াও এই নিয়োগপত্রের ফলে স্থায়ী চাকরির জন্য দাবি করা যাবে না। যেকোনো সময় কোনো কারণ দর্শানো ছাড়াই ১৫ দিনের নোটিশে প্রার্থীকে চাকরি হতে বরখাস্ত বা অপসারণ করা যাবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চাকরিতে যোগদানের সময় প্রার্থীকে পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদন কপি, প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নাগরিকত্ব সনদের ফটোকপি, শিক্ষাগত সনদের ফটোকপি, রঙিন ছবি, পাসপোর্ট সাইজের ২ কপি এবং কোনো সনদের ফটোকপি এক সেট সত্যায়িত করে জমা দিতে হবে। চাকরিতে যোগদানের সময় কোনো প্রার্থীকে কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। উপরোক্ত শর্তাবলীর আলোকে এই নিয়োগপত্র গ্রহণে সম্মত হলে প্রার্থী আগামী ২৪ জুন ২০২৪ তারিখ অফিস চলাকালীন সময়ে ৫ নং কলাম অনুযায়ী মহাব্যবস্থাপক পূর্ব বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম এবং মহাব্যবস্থাপক পশ্চিম বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী বরাবর যোগদানপত্র দাখিল করবেন। আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষার তথ্যাবল ভিডিও, চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি, চাকরি পরীক্ষার প্রস্তুতি, চাকরি পরীক্ষার সময়সূচি, চাকরি পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখার অনুরোধ করছে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও চ্যানেলটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।